Hi everyone, welcome to a new vlog of আমাদের রূপকথা। আজকে স্যাটারডে, আমাদের মানে ঘোরার লাস্টের আগের দিন। আজকে আমরা আগ্রাতেই আছি, যেমনটা তোমাদের দেখিয়েছি। তো এখন চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সকাল 9টা বাজে, 10টার মধ্যে যেতে হবে। তো চলো এখন ব্রেকফাস্টটা করতে যাওয়া যাক। এখানেও কমপ্লিমেন্টারি আছে আমাদের। তো ব্রেকফাস্টটা করতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। লঞ্চে চলে এসেছি, তোমাদেরকে চলো দেখিনি কি আছে এখানে। ব্রেড, জ্যাম, বাটার, টোস্টার, হালুয়া, ম্যাগি, ইডলি। আমি প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছি। ইডলি নিয়েছি, ঢোকলা, সসেজেস, এগস, ম্যাগি আর সাম্বার। দীপম এখনও আসতে পারেনি, ও আসলে ওটা নিয়ে নেবে। আমরা রেডি হয়ে গেছি, দীপম এখনও রেডি হতে পারেনি, আমি হয়ে গেছি। তো আমরা জাস্ট এখন বেরোচ্ছি। আমরা আজকে একটু সাইট সিনের জন্য যাব। তো চলো, আমি তো চলে এসেছি নিচে, দীপম এখনও একটুখানি রেডি হয়ে আসতে বাকি আছে। তো আসুক, তারপরে আবার আমরা তোমাদেরকে দেখাবো যে কোথায় কি যাচ্ছি না যাচ্ছি। আমরা চলে এসেছি ফতেপুর সিক্রিতে। আর এখানে গাইড নিলাম, 400 টাকা নেবে। পুরো পুরো ব্যাপারটা দেখা নেই। তো বলছি ভেতরটা এরকম। চলো তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। আমরা এখন এসে গেছি, ফতেপুর সিক্রিতে ঢুকছি এখন। তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা আছে, আমাদের গাইড সামনে সামনে যাচ্ছে। তো আমরা এখন এগোচ্ছি। আমাদের এখান থেকে বাস ছাড়বে, সরকারি বাস। আমরা তো অটো করে আসলাম, তো সরকারি বাস করে আমরা যেতে হবে। 30 টাকা আপ ডাউন পার পার্সন ভাড়া, সেটা দিতে হবে। এখন যাচ্ছি ওইদিকে, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি এরকম জায়গাটা। তো চলো এখন যাওয়া যাক, বাসে উঠি, মেন দরজায় ঢুকি, গিয়ে ওখানে দেখাচ্ছি আবার। বাসের টিকিট মানে একটা গাড়ির টিকিট নিয়েছি, এখন এতে করে যাব হচ্ছে কোথায়, সিক্রি। এরকম গাড়ি এরকম হয় আর কি। চলো, আমরা ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে আজকে সিক্রি। আমরা ঢুকছি সিক্রিতে। এই চারপাশটা এরকম, মানে অসাধারণ, খুব সুন্দর। देखने के लिए दो जगह है, फतेहपुर और सीकरी। फतेहपुर अलग है और सीकरी अलग। फतेहपुर जहाँ टोमोद सलीम चिश्ती जो कि बादशाह अकबर के धर्मगुरु, बुलंद दरवाजा जो कि एशिया का सबसे बड़ा दरवाजा है, नमाज पढ़ने के लिए जमा मस्जिद, और जिस गेट से सम्राट अकबर अपनी रानियों के साथ में जाया करते थे, बादशाही दरवाजा रॉयल गेट, अनारकली का सुरंग पत्थर का फूला। तो वो जो है वो फतेहपुर में है। अभी आपको दिखाएंगे सीकरी। मुगलों में यहाँ सबसे पहले बाबर आए थे, बादशाह अकबर के ग्रैंडफादर, फर्स्ट बाबर, सेकंड हुमायूं एंड थर्ड मुगल एम्परर अकबर। लेकिन बादशाह बाबर और राणा सांगा के बीच में यहाँ एक युद्ध हुआ था, बैटल ऑफ खानवा 1527 में। बादशाह बाबर ने उसको फतेह किया, उसको जीता। उर्दू में जीत को कहते हैं फतेह। सीकरी एक पुराना गाँव था, ओल्ड विलेज। तो दोनों जगह को मिलाकर बोला जाता है फतेहपुर और सीकरी। लेकिन बादशाह अकबर तीसरे नंबर के मुगल शासक थे। उनके 3 रानियाँ थी और तीनों ही रानियाँ अलग अलग धर्म से बिलोंग किया करती थी, हिंदू, मुस्लिम और क्रिश्चियन। लेकिन तीनों ही रानियों से कोई संतान नहीं था। এবার আমরা এসেছি নেক্সট পয়েন্ট, সিক্রিরই একটা ভেতরের নেক্সট পয়েন্ট। কি বলে, গুলেমি খাস না, আগেরটা ছিল হচ্ছে এটা কি খাস আর সামথিং খাস। মানে এখানে হচ্ছে রাজাদের যারা খাস লোক হতো তাদের সাথে মিটিং করার একটা জায়গা। এই জায়গাটা এরকম দেখতে। अभी हम लोग अंदर से देखेंगे ना, तो अंदर से लगता है सिंगल स्टोरी। আচ্ছা আচ্ছা, এ দিওয়ানে খাস এই বিল্ডিংটার নাম। আমরা দিওয়ানা খাসে ঢুকছি। এখানে খাস মিটিং হল। খুব সুন্দর একটা।
হচ্ছে পাঁচমহল, 5খানা স্টোরিড একটা বিল্ডিং। আর এই দিকটা দেখাও, এটা দেখিয়েছি। এই রোডটা হচ্ছে দিওয়ানে আমে যাওয়ার রাস্তা। হ্যাঁ, খুব সুন্দর জায়গাটা। হচ্ছে মুঘল গার্ডেন। এখানে সম্রাট আকবর সবার সাথে বসতেন, এন্টারটেইনিং পারপাস। এই জায়গাটার ভেতরের জায়গাটা কি সুন্দর, দেখো জায়গাটা। একটা ওয়াটার বডি আছে সামান্য, আর এদিক থেকে হচ্ছে এইরকম। পুরো জায়গাটাই ভীষণ সুন্দর। আগেকার দিনের লাইব্রেরি, এই যে বক্সগুলো ছোট দেখা যাচ্ছে, এখানে বই রাখা হতো। মন্ত্রী বা বাকিদের বাচ্চা কাচ্চারা এখানে পড়াশুনো করতো। রানী যোধাবাইয়ের কিচেন, উনি ভেজিটেরিয়ান ছিলেন, তো ওনার কিচেন এটা। আর প্রত্যেকটা দেখো কারুকার্য কি সুন্দর, কি মানে দারুণ। ও सामने वाला रसोई मांसाहारी बनाया था रुकैया के लिए और कृष्ण रानी के लिए। আমরা এখন এসে গেছি শীষ মহলে। এটা আকবর তার প্রথম স্ত্রীর জন্য বানিয়েছিল, রোকেয়া রানী, যতদূর উনি বললেন। এটা হচ্ছে আকবরের যে স্ত্রী ছিল যোধাবাই, তার আর কি এটা মহল পুরোটা। এইটা যেটা দেখতে পাচ্ছ এখন, এটা হচ্ছে শীতকালে থাকার জন্য উইন্টার প্যালেস, কোনো ভেন্টিলেশন নেই। এটা হচ্ছে মন্দির, এখানে ছিল তুলসী মঞ্চ, প্রত্যেকদিন সকালবেলা সন্ধ্যেবেলা ইনি এখানে পুজো দিতেন। ছোট ছোট যে ঘরগুলো দেখতে পাচ্ছ খোপের মতো, সেগুলো হচ্ছে সার্ভেন্ট কোয়ার্টার। আর এইটা ছিল হচ্ছে যেটা এখন দেখতে পাচ্ছ, এটা ছিল হচ্ছে সামার প্যালেস। গরমকালে থাকা ভেন্টিলেশন আছে, হাওয়া আসতো এদিক থেকে। খুব সুন্দর জায়গাটা, তোমাদেরকে ভাবলাম একটু জানিয়ে দিই ইনফরমেশনগুলো, যেটা আমরা গাইড ভাইয়ের থেকে জানতে পারছি। আমরা এখন মেন দরগাতে ঢুকছি, ভীষণ ভীষণ সুন্দর। আমরা ভেতরে এন্টার করেছি দরগার, কি যে সুন্দর, তোমাদের কি বলবো। দেখো আমরা দরগাতে গিয়ে মান্নাত চেয়ে এলাম। ফতেপুর আর সিকরি ঘোরা একদম শেষ। এখন আমরা বাসে আবার বসে পড়েছি। এই বাসে করে আবার যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম ওখান অবধি আমাদের দিয়ে আসবে। 30 টাকা করে যে ভাড়া করেছিলাম, ওটাতে যাওয়ার সময় ওই এডিএ কারগুলোতে আমাদের নিয়ে গেছিলো, আর আসার সময় বাসে করে ফেরত দিচ্ছে। তো কেমন ঘুরলে বলো? দারুণ দারুণ। পরে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। এখন আমি তাড়াতাড়ি যাই, আমাদের আরও বেটারে কভার করার আছে আজকে। অলরেডি বেশ লেট হয়ে যাচ্ছে, চলো যাওয়া যাক। আমরা এখন বেরোচ্ছি। আমাদের মোটামুটি ফতেহপুর সিকরি দেখা হয়ে গেছে। এটা হচ্ছে বাইরেটা। যখন ঢুকছিলাম তখন তোমাদের দেখাচ্ছিলাম, এখানে সোভেনিয়ার শপ আছে, সেখান থেকে টুকটাক কিছু শপিং করলাম, করে এখন বেরোচ্ছি। খুব সুন্দর ঘুরলাম, দারুণ জায়গাটা, সত্যি বলছি। মানে আমি তো এই অদিতিকে বলছিলাম যে আমাদের কাছে ইতিহাসটাকে এমনভাবে পড়ানো হয় যে 90% ছেলেমেয়েরা কিন্তু আমরা বলি সব থেকে বোরিং সাবজেক্ট হলো হিস্ট্রি, ইতিহাস। কিন্তু সত্যি কথা বলতে গেলে কিন্তু সব থেকে ইন্টারেস্টিং সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি। এখানে সত্যি বললাম, মানে হচ্ছে ক্লাস 7, 8, 9 ওই সময়টাতে যেই জিনিসগুলো পড়েছিলাম ইতিহাসের পাতায়, আজকে একদম চোখের সামনে সেইগুলো দেখতে পেলাম। মানে এটা যে কতটা থ্রিলিং এক্সপিরিয়েন্স, মানে সেটা না বলে বোঝানো সম্ভব না। মানে যোধাবাইয়ের ঘর, যোধাবাইয়ের ঘোড়াশালা, আকবর কোথায় বসতেন, আকবর কোথায় থাকতেন, এবং আরও বিবিধ বিষয় যেগুলো জানলাম। তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করতে পেরেছি, বাকি অনেক কিছুই পারিনি সময়ের জন্য, কারণ অনেকটা বড় ব্যাপার। দারুণ এক্সপিরিয়েন্স, বড় দারুণ। তো এখন ফতেহপুর সিকরি থেকে বেরিয়ে দেখি এখন কোথায় যাওয়া যায়, তোমরা সঙ্গে থেকো। আমাদের নেক্সট ডেস্টিনেশন আজকে আগ্রা ফোর্ট। তো আমরা আগ্রা ফোর্টের সামনে চলেই এসেছি। নেই তো এখন প্রচণ্ড ভিড় আছে, তোমাদের দেখিয়ে দিই। প্রচণ্ড ভিড়, এখান থেকে আমাদের টিকিট নিতে হবে, তারপর ঢুকবো। তোমাদের দেখাচ্ছি, দেখো এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দীপম গেছে টিকিট আনতে। তো এইটা হচ্ছে বাইরেটা, দেখো বাইরেটাই কি সুন্দর। দেখি বাইরে থেকে আরও ভালো যদি ভিউজ পাওয়া যায়। আজকে স্যাটারডে বলে না প্রচণ্ড ভিড়ও আছে গো। চলো ভেতরে ঢুকি, দেখি কি আছে ভেতরে। আমরা আগ্রা ফোর্টের ভেতরটাতে ঢুকলাম।
এখান থেকে মানে ঢুকছিলাম, আর এই ভেতরটা এরকম দেখতে, দেখো এখানে আবার লাইন পড়েছে সুন্দর। এখানে আবার অনেক লাইনও আছে, কি উঁচু এবং লম্বা খালি দেখো, মানে চলো ঢুকে আমরা আবার দেখাচ্ছি। খুব সুন্দর আগ্রা ফোর্টের সামনে আমরা আছি, চলো ভেতরে যাই, এই দিকটা একটু দেখিয়ে দিই। চারিদিকে সিনিক বিউটি, দারুণ সুন্দর। এই যে চলো ভেতরে ঢুকছি, অসাধারণ সুন্দর আগ্রা ফোর্ট, এদিকটাও দেখে নাও, খুব সুন্দর। আমরা এই মেন গেট দিয়ে ঢুকলাম ভেতরে, দেখো কি সুন্দর জায়গাটা, বিভৎস বড় আগ্রা ফোর্ট, দ্য ইন্টেরিয়র দারুণ দেখতে। এই জায়গাটা খুব সুন্দর, এখান থেকে তুমি পুরো সিটি ভিউ পাবে একটা। চলো যাওয়া যাক। কি বলছো? খুব সুন্দর ভেতরটা। আমরা তো বেরোলাম ফোর্ট থেকে, এখন আমরা এসে গেছি আমাদের পরের ডেস্টিনেশনে, বেবি তাজমহল। এটা এই হচ্ছে টিকিট কাউন্টার, তো টিকিটটা কেটে নিই ফার্স্টে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে টিকিট ঘর, তো জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। দেখো টিকিট ঘরটা কত সুন্দর করে সাজানো, 4 ভাগ। ইতিমধ্যে তলা, চলো টিকিট নেওয়া হয়ে গেছে, এখন ঢোকা যাক। আমরা এখন ঢুকছি বেবি তাজমহলে। চারিদিকটা দেখো গার্ডেনে সুন্দর আর কি, গার্ডেন ওয়েল মেনটেন্ড, এদিকেও তাই। এদিকে সূর্যের আলোটা, পরন্ত বিকেলের আলোটা পড়ছে দারুণভাবে। এদিকে বিদেশিরা যাচ্ছে, আর এই যে কি সুন্দর দেখতে। ঢুকলাম, এই হচ্ছে ঢুকলাম আমরা, আর হচ্ছে এই হচ্ছে সামনের বিল্ডিংটা। আসলে আমার যত মনে হয় অনেকটা রিজেম্বলেন্স আছে ওই যে অ্যাকচুয়াল তাজমহল, তার জন্য এটাকে বলা হয় বেবি তাজমহল। এরপর আমরা উঠে আসলাম এই স্ট্রাকচারটাতে। প্রত্যেকটার একটা নিশ্চয়ই নাম আছে, বাট এই মুহূর্তে নামটা দেখতে পাচ্ছি না। এটা একদম বেবি তাজমহলের ভেতরের দিকটাতে আমরা এখন ঢুকছি। অদিতি ভেতরে ঢুকে গেছে। এখানে অবভিয়াসলি দেখে তো মনে হচ্ছে আগে ফাউন্টেন ছিল এখানে একটা, আর তাই ছবি তুলছে। আমরা ওখান থেকে এখানে আসলাম। এটাও একটা স্থাপত্য, ও গেট টাইপের একটা। এখানে খুব সুন্দর একটা ভিউ আছে। আমরা চলে এসেছি সাদার বাজার আবার। গতকালও এসেছিলাম, বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে তারপরে রেস্ট নিলাম, একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে চলে এসেছি সাদার বাজারে। এখানে কিছু খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, তাহলে আজকেও যাওয়া যাক। তা এখন চলে এসেছি সাদার বাজারে। আমরা আগের দিন ওই গলিটা, পাশের গলিটা দিয়ে ঢুকেছিলাম। না 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 না, পাশে একটা গলি আছে। ও হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, হ্যাঁ আমি ভুল বলেছি। এটা দিয়ে এসেছিলাম, যে ফায়ার অ্যান্ড সাইড আছে এখানে, ফায়ার অ্যান্ড সাইডে একদিন খেয়েছিলাম। এখানে দেখো কিছু কিনতে এসছে, ওদের বাড়িতে যে ফুচকিগুলো আছে, অন্তরার ছেলে মিষ্টু, ওদের জন্য কিছু টুকটাক যদি কিছু পাওয়া যায় সেটা কিনতে এসছে। এগুলো দেখছে এখানে। ও সরি, এটা ও ব্যাঙ্গেলস দেখছে আবার, ঠিক আছে দেখুক, তোমাদেরকেও দেখাচ্ছি।
আমাদের চুড়ি কেনা হলো, তারপর আমরা খেতে এসেছি কালকে ফায়ার অ্যান্ড সাইডে। আজকে আমরা ফার্স্ট আইটেম নিয়ে নিয়েছি পাস্তা, আলফ্রেডো হোয়াইট সস পাস্তা। স্টার্টার না, মানে ফার্স্ট আইটেম এটা আমাদের। খুব টেম্পটিং লাগছে, স্যালাড খেয়ে নিই। তন্দুর চিকেন টেম্পটিং দেখতে বেশ। আমরা আজকে মার্কেটের এই দিকটা এক্সপ্লোর করলাম, এই দিকটা ভীষণ জমজমাট। এই দিকটা আগের দিন আসিনি, আজকে এই দিকটা আসলাম। শপিং হলো? অনেক শপিং হয়ে গেছে একটু একটু করতে করতে। এখন চিন্তা হচ্ছে এত যে শপিং করলাম এগুলোকে প্যাক করে মানে ব্যাগের মধ্যে আনবো কি করে। সেটাই, এবার কি করবে? এবার আমরা কিছু রাত্রেবেলার জন্য টুকটাক খাবার নিয়ে হোটেলে ফিরবো। চলো তাহলে যাওয়া যাক। আমরা এবার খাবার নিতে যাচ্ছি। এই জায়গাটা দেখো কোয়াইট হ্যাপেনিং, এখানে প্রচুর দোকানপত্র রয়েছে, পেছনেও তাই। পুরো রাস্তাটাই বেশ জমজমাট। আমরা যাবো ওখানে মামা ফ্র্যাঙ্কি বলে একটা দোকান আছে। অটোওয়ালা রেকমেন্ড করেছে। হ্যাঁ, আমরা যে অটো করে আজকে ঘুরলাম সেই অটোওয়ালা আজকে রেকমেন্ড করেছে। আমরা চলে এসেছি মামা ফ্র্যাঙ্কিতে। এখান থেকে আমরা কিছু খাবার নিয়ে নেব, প্যাক করিয়ে নেবো, কারণ এখন খুব একটা খিদে নেই আমাদের। এখান থেকে প্যাক করিয়ে নিয়ে হোটেলে চলে যাব। বেশ একটা জমজমাট একটা জায়গা, দেখা যাক কী নেওয়া যায় এখান থেকে। আমরা সদর বাজার থেকে আসলাম, এসে ওখানে খাবারটাও নিলাম, তোমাদেরকে দেখালাম। মামা ফ্র্যাঙ্কি থেকে খাবার নিলাম, নিয়ে তারপর অটো ধরে চলে আসলাম। এখন হোটেলের সামনে চলে এসেছি, এখন ঢুকবো। তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে রাত্রিবেলা হোটেলটা কীরকম লাগছে। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। এইটা আমাদের রিসেপশনে ঢুকছি, এখানে একটা ফাউন্টেনও রয়েছে। রিসেপশন এই হচ্ছে ভেতরটা, সুন্দর সুন্দর ইয়ে রয়েছে। এই সিঁড়ি দিয়ে উঠছি, এটি হচ্ছে আমাদের ফ্লোর, এই হচ্ছে আমাদের আর কি যাওয়ার রাস্তা। চলো যাওয়া যাক।